তবে শঙ্খ তিনি পরে থাকেন না, শঙ্খটা বাজানোর জন্য হাতে রাখেন। কেন শঙ্খটা তিনি হাতে রাখতেন? এই শঙ্খটা শ্রীকৃষ্ণ পেলেন কোত্থেকে, তারও একটা কাহিনী আছে। শ্রীকৃষ্ণের শঙ্খটার নাম কি? অন্য তারও একটা নাম আছে। দেখি কজন বলতে পারেন শ্রীকৃষ্ণের শঙ্খটার নাম কি? হ্যাঁ, বেশ কয়েকজন দেখলাম উত্তর দিয়েছেন, খুব ভালো লাগলো। কারণ এই পাঞ্চজন্য শঙ্খ, যে নামটা আপনারা বললেন পাঞ্চজন্য, যারা জানেন না তারা মুখস্থ করে নিন। পাঞ্চজন্য, পাঞ্চজন্য শঙ্খ। পাঞ্চজন্য শব্দটা এসেছে পঞ্চজন থেকে। তবে এখানে পঞ্চজন মানে পাঁচজন নয়, একটা লোকেরই নাম ছিল পঞ্চজন। বেশ মজার ব্যাপার, মানুষ একটা, তার নাম পঞ্চজন। তবে সেই লোকটা খুব বদমাশ প্রকৃতির লোক ছিল। পঞ্চজন নামে একজন অসুর ছিল। সে করেছিল কি, মুনি ঋষিদের যজ্ঞ লণ্ডভণ্ড করে দিয়ে, মানুষের ক্ষতি সাধন করে দিয়ে সমুদ্রের মধ্যে ওই শঙ্খটার ভিতরে গিয়ে লুকিয়ে থাকত। ওই শঙ্খর ভিতরে লুকিয়ে থাকতো পঞ্চজন অসুর। অসুরের নাম পঞ্চজন। আর সেই পঞ্চজন অসুর যখন সমুদ্রের ভিতরে গিয়ে লুকিয়ে, মানে আন্ডারগ্রাউন্ড একটা, সে সেই যেমন দেশের নেতারা করে না, আন্ডারগ্রাউন্ডে থাকা যুদ্ধের সময়। আমরা এখন তো শুনতে পাচ্ছি পেপারে, নেতানিয়াহু আন্ডারগ্রাউন্ডে। তারপরে ওই যে যিনি মারা গেলেন কিছুদিন আগে লেবাননে, কি নাম যেন, হামাসের কর্ণধার ছিলেন, হ্যাঁ হ্যাঁ লাদেনও ছিলেন বাংকারের মধ্যে। বাংকারের তলায় থাকে যুদ্ধ যখন কেউ থাকে। ঠিক তেমনি পঞ্চজন অসুর, যে অসুরটার নামই পঞ্চজন, সে যুদ্ধ করে লুকিয়ে থাকতো সমুদ্রের ভিতরে। বা সমুদ্রের ভিতরে গিয়ে তো যুদ্ধ করার ক্ষমতা কারণ নেই। সে ওই একটা বুদ্ধি বার করেছিল যে সমুদ্রের তলায় গিয়ে আমি শঙ্খের ভিতর লুকিয়ে থাকবো। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই অসুরকে বধ করে ওই শঙ্খটি নিয়ে চলে এসেছিলেন, এবং সেই শঙ্খটির একটি সংক্ষিপ্ত রূপ নাম দিয়েছিলেন পাঞ্চজন্য শঙ্খ। সেই শঙ্খ ভগবান শ্রীকৃষ্ণের হাতে থাকত, এবং এই পাঞ্চজন্য শঙ্খ তিনি হাতে রাখতেন কেন না, যখন তখন যুদ্ধ ঘোষণা করে দিতে পারতেন। ভগবান শ্রীকৃষ্ণের হাতে শঙ্খ ওই আরতির মঙ্গলধ্বনি হিসেবে ছিল না, যখনই দরকার হবে যুদ্ধ ঘোষণা করতে হবে। কারণ অশান্তি এমনভাবে তৈরি হয়, যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়। আমরা থাকি না, সেই জন্য বারবার আমরা বিদেশিদের পদানত হয়েছি। আমরা শ্রীকৃষ্ণের শেখানো যুদ্ধ ভুলে গেছি। আমরা বুদ্ধদেবের প্রেমের বাণী, শান্তির বাণী এত বেশি করে অনুসরণ করে ফেলেছি যে আমরা বারবার বিদেশিদের কাছে পদানত হয়ে গেছি। আমরা যদি শ্রীকৃষ্ণের বাণী শুনতাম, তাহলে আমাদের এতবার বিদেশিদের কাছে পদানত হতে হতো না। কি মুঘল, আর কি ইরান তুরানের লোকেরা, আর কি ব্রিটিশরা, সবাই আজকে আমাদের পদানত থাকতো যদি আমরা শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করতাম। আমরা শ্রীকৃষ্ণের বাণীটা একটু কম অনুসরণ করেছি, আর বুদ্ধদেবের বাণীটা একটু বেশি অনুসরণ করে ফেলেছি। এইখানে আমাদের একটু মানসিক দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। যুদ্ধ ভুলে গিয়ে যদি কেউ শান্তির বার্তা প্রচার করে, তার কথা কেউ শুনতে চায় না, তাকে লোকে কাপুরুষ মনে করে। যুদ্ধের ক্ষমতা থাকবে অথচ শান্তির বাণী প্রকাশ করবে, তার কথা লোকে শোনে, শুনতে বাধ্য হয়। মনে করুন আমার যুদ্ধ করার ক্ষমতা আছে, কিন্তু আমি সবসময় শান্তির কথা বলছি, যুদ্ধ আমি করছি না, তবে তো লোকে আমার কথা শুনবে। আর আমার যুদ্ধ করার ক্ষমতাই নেই, আপনি একটা থাপ্পড় আমাকে দিলে আমার আর কিছু করার নেই, তাহলে আমার মুখে শান্তির বাণী কেউ শুনবে? আপনি যদি আমাকে একটা থাপ্পড় দেন, আমার যদি দুখানা থাপ্পড় দেওয়ার ক্ষমতা থাকে, তবে তো আমার মুখে শান্তির বাণী লোকে শুনবে।
আর তা নাহলে আপনি আমায় থাপ্পড় দিয়েই চলেছেন আর আমি বলছেন শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। লোকে কেন শুনবে আমার কথা? এইগুলো আমাদের বুঝতে ভুল হয়েছে, এবং বুঝতে ভুল হয়েছে আজকে 50-100 বছরের মধ্যে নয়, কয়েক হাজার বছর ধরে। কারণ 2500 বছর আগে বুদ্ধদেব শান্তির বাণী প্রচার করেছেন, 2500 বছর আগে। আর তারও কিছু হাজার বছর আগে শ্রীকৃষ্ণ তার বাণী প্রচার করেছে। শ্রীকৃষ্ণের বাণীটা কি? যে অবশ্যই শান্তি চাই, অবশ্যই সম্প্রীতি চাই, কিন্তু আমার আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয়। অবশ্যই শান্তি থাকবে, অবশ্যই সম্প্রীতি থাকবে, কিন্তু আমার আত্মসম্মান বিকিয়ে দিয়ে শান্তি আর সম্প্রীতির কোনো মানে হয় না। তাই যুদ্ধ করার ক্ষমতা অর্জন করতে হবে, কিন্তু যুদ্ধ করব না এই কথাও প্রচার করতে হবে। যদি কেউ গায়ে পড়ে যুদ্ধ করে তাকে ছাড়ব না। এইটা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী। অর্জুনকে শিখিয়েছিলেন এই বাণী, বলেছিলেন তুমি যে যুদ্ধ করতে চাইছো না তোমার প্রতিপক্ষের সঙ্গে, কারণ অর্জুনের বিরুদ্ধে যারা ছিলেন তারা অর্জুনের হয় গুরুদেব নয় গুরুজন। এমনি তো সমবয়স্ক ভাই বোন অনেকেই আছে, ভাইরা তো অনেকেই আছে, কিন্তু গুরুদেবও আছে তার মধ্যে মিশে। এবার আমার শত্রুপক্ষের মধ্যে যদি আমার গুরুদেব থাকেন আমি যুদ্ধ করতে পারবো? আমার শত্রুপক্ষের মধ্যে যদি আমার গুরুজন থাকেন, গুরুদেব এবং গুরুজন, গুরুদেবকে দ্রোণাচার্য আর গুরুজনকে ভীষ্ম। ভীষ্মের উপরে তো আর বড় গুরুজন কৌরব পাণ্ডবদের মধ্যে কেউ ছিল না, ভীষ্ম সব থেকে বড় গুরুজন। তাহলে গুরুজনও রয়েছেন কৌরবের মধ্যে, আবার গুরুদেবও রয়েছেন কৌরবদের মধ্যে। সেখানে অর্জুন যুদ্ধটা করবে কি করে? তখন শ্রীকৃষ্ণ বললেন যে গুরুদেব হন আর গুরুজন হোক, তিনি যদি অন্যায়ের সমর্থন করেন তার সঙ্গে তোমায় যুদ্ধ করতেই হবে। যদি না করো তাহলে এই যুদ্ধে যদি তোমরা হেরে যাও, ওই ভীষ্মই তোমাকে বলবে অর্জুন তোমাকে অনেক আমি বীর মনে করেছিলাম, কিন্তু তুমি একজন কাপুরুষ। ওই ভীষ্মই তোমাকে বলবে, ওই দ্রোণাচার্যই তোমাকে বলবে। ওই গুরুদেব আর গুরুজন তখন হি হি করে হাসতে হাসতে তোমার কাছে এসে বলবে অর্জুন তোমাকে আমি বীর পুরুষ মনে করতাম, কিন্তু তুমি কাপুরুষ। তুমি কৌরবদের সঙ্গে যুদ্ধ করে জিততে পারলে না, যদি হেরে যাও তাহলে এই কথা শুনতে হবে। কাজেই অন্যায়ের পক্ষে যদি গুরুদেবও থাকে তার সঙ্গে যুদ্ধ করতে হবে, গুরুজন যদি থাকে তার সঙ্গে যুদ্ধ করতে হবে। কিন্তু এই সব বাণী আমরা ভুলে গেছিলাম। কেন না, মাঝখান থেকে হঠাৎ বুদ্ধদেব উদয় হয়ে বললেন ওসব যুদ্ধ টুদ্ধ কিচ্ছু দরকার নেই, শুধু শান্তি চাই, শুধু শান্তি চাই। যুদ্ধ খুব খারাপ জিনিস, অবশ্যই যুদ্ধ খারাপ জিনিস, কিন্তু আমি শুধু শান্তি চাইবো আর আমার প্রতিবেশী সবাই শুধু যুদ্ধ চাইবে, তাহলে কি করে হবে? আমার সঙ্গে তো আমার প্রতিবেশীকেও শান্তি চাইতে হবে। তাহলে সবাই যদি যুদ্ধ চায় তখন আমি যুদ্ধ করতে বাধ্য, তাই যুদ্ধ করব। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী, যে অফেন্সিভ নয় ডিফেন্সিভ ওয়ার। অফেন্সিভ কি? কাউকে অকারণে আক্রমণ করা, আর ডিফেন্সিভ কি? কেউ আক্রমণ করলে তাকে প্রতিহত করা। যে যুদ্ধ করাটা অন্যায় কখন? যখন অফেন্সিভ। আপনার ক্ষমতা আছে তাই আপনি একটা দুর্বল দেশের উপর যুদ্ধ করে দিলেন, এটা অফেন্সিভ ওয়ার। কারণ আপনার ক্ষমতা দেখিয়ে আপনি দুর্বল দেশটাকে জয় করে নিলেন, এটা অন্যায়। কিন্তু একটা শক্তিশালী দেশ যদি একটা দুর্বল দেশকে অন্যায় করো যুদ্ধ করে, তখন সেই দুর্বল দেশটা যদি শক্তিশালী দেশের বিরুদ্ধে যুদ্ধ করে তার হচ্ছে ডিফেন্সিভ ওয়ার। কারণ যুদ্ধটাকে প্রতিহত করার জন্য তাকে যুদ্ধ করতে হচ্ছে। তাই সনাতন ধর্মের শিক্ষা হচ্ছে বৈজ্ঞানিক, সায়েন্টিফিক। কারণ সনাতন ধর্ম বলছে না যে তুমি শুধু মার খেয়ে যাও আর শান্তির বাণী প্রচার করে যাও। সনাতন ধর্ম বলছে মার খেয়ে শান্তির বাণী প্রচার করো না, শান্তির বাণী প্রচার করো, কিন্তু কেউ মার দিলে তাকে ছেড়ো না। কেউ মার দিলে যেন ডবল মার দেওয়ার ক্ষমতা তোমার থাকে। এটা হচ্ছে সনাতন ধর্ম। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী আমরা শুনিনি, আমরা বুদ্ধদেবের বাণী একটু বেশি শুনে ফেলেছি। সেই জন্য আমাদের এই অধঃপতন,
তা নাহলে পশ্চিমা শক্তির কাছে আমাদের হারতে হবে, এটা কোনোদিন ভারতবাসী ভাবতেই পারেনি। অর্জুনের দেশ, ভীমের দেশ এই ভারতবর্ষ। তাই শ্রীকৃষ্ণের হাতে একটা শঙ্খ থাকতো, যে অন্যায় যেখানেই দেখবো আমি কিন্তু শঙ্খ বাজিয়ে দেবো। আর শঙ্খ বাজালেই আমার কথা যারা শোনো তারা সঙ্গে সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে, যুদ্ধের জন্য তোমরা রীতিমতো প্রস্তুত হয়ে যাবে। শঙ্খধ্বনি তখন আরতির অঙ্গ হিসেবে ব্যবহার হতো না, যুদ্ধ ঘোষণা হিসেবে ব্যবহার হতো। আপনারা মহাভারতের যদি কেউ সিরিয়াল দেখে থাকেন টিভিতে, সেই সময় দেখবেন, এখন তো সব ইউটিউবে পাওয়া যায়, মহাভারতের সিরিয়াল এখন ইউটিউবেও দেখতে পাওয়া যায়। দেখবেন যেদিনই যুদ্ধ ঘোষণা হচ্ছে অমনি শঙ্খ বাজিয়ে হচ্ছে, যুদ্ধ শেষ হচ্ছে সেটাও শঙ্খ বাজিয়ে শেষ হচ্ছে। কাজেই ভগবান শ্রীকৃষ্ণের বাণী খুব সায়েন্টিফিক, যে তুমি যুদ্ধ করবে না, নট অফেন্সিভ, কিন্তু ডিফেন্সিভ তোমাকে থাকতেই হবে। কেউ যদি তোমার প্রতি অন্যায় করে তাকে তুমি ছেড়ে কথা বলবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণের হাতে থাকে সেই শঙ্খ। মাতৃজাতির মধ্যে দরকার সেই শক্তি। যদি মাতৃজাতির মধ্যে ওই শঙ্খ নিয়ে ওই শক্তি জেগে যায়, তাহলে আরজিকরের ঘটনা আর বারবার ঘটবে না। যে শঙ্খ ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে কারণে ছিল, সেই শঙ্খই মাতৃজাতির হাতে আছে, কিন্তু অলংকার হিসেবে আছে, যুদ্ধ ঘোষণা হিসেবে নয়। স্বামীর মঙ্গল কামনায় একটা মঙ্গল চিহ্ন হিসেবে শঙ্খ মায়েদের হাতে আছে, কিন্তু শ্রীকৃষ্ণের হাতে শঙ্খ ছিল যুদ্ধ ঘোষণার জন্য, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য, শান্তির পক্ষে অশান্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য। আর এই বোধ থেকে যদি শঙ্খ পরা কোনো মায়ের মধ্যে চলে আসে যে আমার এই শঙ্খ হচ্ছে শ্রীকৃষ্ণের শঙ্খ, যেখানে অন্যায় দেখবো সেখানে তেড়ে ফুড়ে লড়াই করব, এটা যদি মায়েদের মধ্যে একবার জেগে যায়, তাহলে কিন্তু আরজিকরের মতন পাশবিক ঘটনা আর বারবার ঘটবে না। সেই জন্য জাগরণ দরকার। মাতৃজাতি কেন এগুলো করছেন সেটা জানা দরকার। আপনারা জানেন অনেকেই, কিন্তু যদি নাও জানেন তাহলে কীর্তনের আসর থেকে সেগুলো আপনারা জ্ঞান অর্জন করে নিতে পারেন, যে ভগবানের হাতে রয়েছে এই শঙ্খ। এই আমি শঙ্খ পড়ছি শুধু অলংকার হিসেবে নয়, আমার হাতের শঙ্খ হচ্ছে ভগবানের হাতের শঙ্খ। আর ভগবান কি বলেছেন? অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করবে না, ধর্ম পালন করবে, ধর্মকে মাথার উপর রাখবে, কিন্তু অন্যায় যদি তোমার গুরুদেবও করেন, গুরুজনও করেন, তার সঙ্গে আপোষ করা চলবে না। এটাই ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা। তাই আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের একটি প্রেম রসময় লীলা সাধন করব। কোন লীলায়? যেখানে লেখা রয়েছে অদ্বৈত কুমার পাল মহাশয় এবং বিজয়া পাল মহাশয়ার স্মৃতিচারণায় এই কীর্তন অনুষ্ঠান। তাদের আত্মা যেন শান্তিতে থাকে, স্বর্গবাসী হন, এবং বৈষ্ণবীয় দর্শনে তাদের আত্মা যেন শ্রীকৃষ্ণ সেবায় নিমগ্ন থাকেন। তারা যেন উপর লোক থেকে আমাদেরকে আশীর্বাদ করেন, আমরা আমাদের জীবনে এগিয়ে যেতে পারি। এই পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, এই গ্রামের সকলের মঙ্গল কামনা করে, এই বিশ্ববাসীর সকলের মঙ্গল কামনা করে সবাই মিলে একবার বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বুদ্ধদেবের বাণী আমরা ঠিক কিন্তু শুনিনি। বুদ্ধদেবের সবথেকে গুরুত্বপূর্ণ বাণী যেটা ছিল সেটা হলো মধ্যপন্থা অবলম্বন, মধ্যম পন্থা। আজকে আমরা আপনাদের সংক্ষেপে একটা কথা বলি। বুদ্ধদেব বলেছেন কোন জিনিসের একদম শেষ মাথায় পৌঁছে যাওয়া ঠিক না, সমস্ত কিছুর মধ্যপন্থা অবলম্বন করা সাধারণ মানুষের উচিত। অসাধারণ মানুষের জন্য হয়তো আলাদা কোনো বিধি ব্যবস্থা থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের খুব বেশি কঠোর বৈরাগ্য। সাধারণ মানুষ যদি 2 দিন করতে যায়, 3য় দিনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবে। সেই জন্য খুব কঠোর বৈরাগ্য সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়।
রূপ গোস্বামী সনাতন গোস্বামীর কথা আলাদা, ওনাদের যা মানে জীবন চরিত লেখা আছে সেই শুনলে তো মানে অবাক হতে হয়। বলছে এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস। আমরা পারবো? একটা গাছের তলায় একদিন থাকবেন। মাধবেন্দ্রপুরের এরকম বৈরাগ্য ছিল, তিনি একটা গাছের তলায় দুদিন থাকতেন না। যদি সেই গাছের প্রতি মায়া তৈরি হয়ে যায়, যদি মায়ার বন্ধন তৈরি হয়ে যায়, ওই জন্য একটা গাছের তলায় একটা রাত্রি থাকবে, দ্বিতীয় দিন অন্য কোনো গাছে, অন্য কোনো গ্রামে। আর রঘুনাথ দাস গোস্বামীর কথা তো বলারই নেই। বলছি দিন রাত স্মরণ মননে থাকতেন, আবার যখন ঘুমিয়ে পড়তেন স্বপ্নেও রাধা কৃষ্ণের স্মরণ মনন করতেন। হরিদাস ঠাকুর কেমন? দিন রাত 3 লক্ষ নাম জপ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরি নাম, তিনি দিন রাত 3 লক্ষ নাম এক দিনের মধ্যে। সহজ কথা? কত বড় বড় তপস্বী এনারা, এনাদের সঙ্গে যদি আমরা নিজেকে তুলনা করতে যাই তাহলে কিন্তু মহাবিপদ। এগুলো হচ্ছে এক্সট্রিম। ওনারা ওই রকম ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেন। আমি যদি চেষ্টা করতে যাই তাহলে হুচট খেতে হবে বারবার। তাই অতিরিক্ত বৈরাগ্য করতে গেলে তোমার হাসপাতালে ভর্তি হতে হবে, আবার অতিরিক্ত ভোগ করতে গেলেও তোমাকে হাসপাতালে ভর্তি হতে হবে। দুদিকেই হাসপাতাল। যদি অতিরিক্ত বৈরাগ্য তুমি চাও তাহলে হাসপাতাল, আবার অতিরিক্ত ভোগ তাহলেও হাসপাতাল। তাই বুদ্ধদেবের বাণীটা হলো মধ্যম পন্থা, অর্ধেকটা বৈরাগ্য অর্ধেকটা ভোগ। এটা যদি তোমার জীবনে একবার তুমি অনুসরণ করতে পারো তাহলে দেখবে তোমার অন্তত সংসার জীবন সুখে শান্তিতে তুমি পরিপূর্ণরূপে পার করে নিতে পারবে। ঠিক আছে, খাওয়া দাওয়া ভালো করেই করো, কিন্তু একাদশী যেদিন করছো ঠাকুরের নামে উপোস করো, ওইখানে একটু বৈরাগ্য হয়ে গেল তোমার, ওইখানে একটু তোমার বৈরাগ্য হয়ে গেল। যখনই এরকম মনে হবে যে আমি একটু ভোগের মধ্যে বেশি চলে যাচ্ছি, অমনি নিজেকে সেখান থেকে গুটিয়ে নাও। আমার নিজের কথাই একদিন বলছি আপনাদেরকে, দেখছিলাম যে বেশ মোটা হয়ে যাচ্ছি হালকা হালকা। তো তখন হলো কি যে মুখে একটা ঘায়ের মতন হলো, কিছুই খাওয়া যাচ্ছে না, যা খেতে যাচ্ছি তাতেই গিয়ে যেইখানটা ঘা হয়েছে সেইখানেই লাগছে। কি মানে আশ্চর্য এইসব ব্যাপার হলো, তাই না? দেখবেন ব্যথা যেখানে হয় ওইখানেই যেন বারবার ব্যথা লাগে। তো এবার খাবার খেতে গিয়ে দেখছি মুখের একটা জায়গায় একটা ফুসকুড়ি মতন হয় ভিতরে, আর যে খাবারই খাই সে ওইখানে গিয়েই লাগে। তখন আমি গিন্নিকে বললাম, তুমি এক কাজ করো, এই ঘা মুখের যতদিন না সারছে আমি কোনো খাবার খাবো না, বিনা চিনির পায়েস করে দেবে একটু করে। তো দুপুরেও এক বাটি পায়েস খাচ্ছি আর রাতেও এক বাটি পায়েস খাচ্ছি, সারা 24 ঘন্টার মধ্যে চাও খাচ্ছি না, কিছুই খাচ্ছি না, নাথিং, শুধু দুপুরে এক বাটি পায়েস। কেন? এইটা আমি অনুসরণ করলাম কোত্থেকে? জৈন সাধুদের দেখে। জৈন সাধুদেরকে দেখেছি যারা একেবারে উলঙ্গ থাকেন এবং খুব ভালো ভালো জ্ঞানের কথা বলেন। জৈন সাধুরা 2 রকমের, এক ধরনের আছেন পুরো উলঙ্গ থাকেন, আর এক ধরনের আছে সাদা পোশাক পরেন। যারা উলঙ্গ থাকেন তাদেরকে বলে দিগম্বর, আর যারা সাদা পোশাকের জৈন সাধু এরা গুজরাটে, রাজস্থানে ওই এলাকায় বেশি এনাদের ধর্মটা প্রচারিত আছে। সারা ভারতেই ছিল এককালে, কিন্তু এখন সীমিত সংখ্যক জৈন দেশে বাস করছেন। তো সেই সাধুদের মধ্যে একটা আছে, তারা কিন্তু হাত পেতে চাইবেন এবং যে সংসারী লোক দান করবে ওই হাতে যতটুকু খাবার ধরে সেইটুকুই খায় তারা। পুরো থালা সাজিয়ে একেবারে চর্বচস্য লেজ্জ পেয়েও ওই রকম খান না, হাতে যতটুকু ধরলো ওইটুকুই খেয়ে সাধুর খাওয়া হয়ে গেল। তা আমি ভাবলাম জৈন সাধু যদি এরকম একটুখানি খাবার খেয়ে থাকতে পারে, আমি কেন পারি? আমি তখন বললাম যে শুধু পায়েস, তাতে চিনি থাকবে না, দুধ আর ভাত, হ্যাঁ পায়েসের মতো মাখামাখি। তা সে মুখে দেখছি কোথাও লাগছে না, বেশ মুখে দিচ্ছি আর পেটে চলে যাচ্ছে সুন্দরভাবে, হ্যাঁ কোথাও লাগছে না, কিছু না। বেশ 3 দিন কাটিয়ে দিলাম, দেখলাম 3 দিনের মধ্যে ও ঘাও শুকিয়ে গেল আর আমি যেন একটু রোগা হয়ে গেলাম। এইটা যদি বারবার আমরা করতে পারি, ওই একবার করে ফেলেছি তাই, কিন্তু যদি বারবার এরকম আমরা করতে পারি তাহলে দেখব
যে শ্রীকৃষ্ণও যা বলছেন সেটাও যেমন ঠিক, বুদ্ধদেবও যা বলছেন সেটাও ঠিক। বুদ্ধদেব বলছেন মধ্যপন্থা অবলম্বন করবে, কঠিন বৈরাগ্য অবলম্বন করতে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েও না, আবার তীব্র ভোগ বাসনার মধ্যে ডুবে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েও না। না কঠিন বৈরাগ্য না তীব্র ভোগ, মাঝখানে থাকো, যেটুকু প্রয়োজন ভোগ, বাকিটা ত্যাগ, এর মধ্যে দিয়ে জীবন কাটাও। এটা বুদ্ধদেবের প্রধান বাণী। আর শ্রীকৃষ্ণও তাই বলছেন। বৈরাগ্য আসে কোথা থেকে? শ্রীকৃষ্ণ নিজে বলেছেন। বৈরাগ্যের বাণী শ্রীকৃষ্ণের মধ্যে পাওয়া যায়। গীতার পাতা উল্টে দেখুন যে বৈরাগ্য পাবো কোথা থেকে। অর্জুন যখন বলল না যে হে কৃষ্ণ, আমার এই মনটাকে কিছুতেই আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, তখন চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। শ্রীকৃষ্ণকে অর্জুন বলছে এই কথাটা, যে চঞ্চলং হি মনঃ, আমার মনটা খুব চঞ্চল, প্রমাথি, এ বেটা গোয়ার টাইপের, যা বলে তাই করে, আমার কথা শোনেই না আমার মন। বলবৎ, আবার বলবান, শরীরের থেকে কিন্তু মন বেশি বলবান। এই কথাটা আপনারা যদি না মানেন তাহলে একবার হিমালয়ে যাবেন। আমি যখন হিমালয়ে দর্শনে গেছিলাম, ওই কেদারনাথ দর্শন, বদ্রীনারায়ণ দর্শন সব করে এসেছি মাকে সঙ্গে নিয়ে। মা, স্ত্রী, কন্যা তিনজনকেই সঙ্গে নিয়ে তীর্থ দর্শন করেছি। তীর্থ দর্শন যখন করবেন শুধু নিজে করে চলে আসবেন না, যে কজনকে পারবেন সঙ্গে নিয়ে যাবেন। তা মা, স্ত্রী, কন্যা তিনজনকেই সঙ্গে নিয়ে কেদারনাথ দর্শন করেছি, বদ্রীনারায়ণ দর্শন করেছি। ওইখানে দেখি কি আমি ঘোড়ায় চেপে যাচ্ছি, কিন্তু একজন খোঁড়া, তার দুটো পা নেই, সে শুধু দুটো হাতের উপর ভর করে ওই পাহাড়ে উঠছে। তখন নিজেকে এত খারাপ লাগতে লাগলো, কত দুর্বল মনে হতে লাগলো নিজেকে, যে আমি এক হাত আছে, পা আছে, তবু আমি ঘোড়ার পিঠে চেপে যাচ্ছি, আর ওই একজন আছে তার দুটো পাই নেই, শুধু হাতের উপর ভর করে সে পাহাড়ে উঠছে। তখন আমি বুঝলাম যে ধর্ম পালন শুধু শরীরের দ্বারা হয় না, মনের জোরে হয়। ওই লোকটির পা নেই, কিন্তু মনের জোরে সে পাহাড়ে উঠছে, মনের জোরে। তাই অর্জুন বলছে কৃষ্ণকে, আমার মনটা কেমন জানো? বলবৎ, মানে শরীরের থেকেও বলবান মন। দৃঢ়ম, মন হচ্ছে খুব শক্ত। মনকে ধরা যায় না বটে, কিন্তু মন খুব শক্ত জিনিস। তস্যাহম নিগ্রহম, সেই মনটাকে নিয়ন্ত্রণ করা, মন্যে আমি মনে করি, বায়োরিব সুদুষ্করম, ভয়ঙ্কর তীব্র বাতাসকে যেমন নিয়ন্ত্রণ করা যায় না, তেমনি এই মনকেও নিয়ন্ত্রণ করা যায় না। যদি এখনই এখানে 50 কিলোমিটার বেগে ঝড় আসে, কেউ আর আপনারা শান্ত হয়ে কীর্তন শুনতে পারবেন? আর যদি 100 কিলোমিটার বেগে আসে, প্যান্ডেল ফ্যান্ডেল সব উড়িয়ে নিয়ে চলে যাবে। আর 200 কিলোমিটার যদি থাকে, দুর্বল বাড়িকে উড়িয়ে নিয়ে চলে যাবে। তাহলে 200 কিলোমিটার বেগের ঝড়কে যেমন আটকানো সম্ভব না, তেমনি মনের গতিকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। তস্যাহম নিগ্রহম মন্যে, মন্যে মানে মনে করি, বায়োরিব, ঝড়ের মতো, সুদুষ্করম, দুষ্কর ব্যাপার, ভয়ঙ্কর মারাত্মকভাবে দুষ্কর ব্যাপার এই মনকে নিয়ন্ত্রণ করা। তখন শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন যে অর্জুন, মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, কিন্তু আমার যদি একটা কথা শোনো, দুটো উপায়ে মনকে নিয়ন্ত্রণ করা যায়। শ্রীকৃষ্ণ বলছে, বৈরাগ্যের কথা গীতার পাতাতেও রয়েছে, সেটাই দেখা যায়, অনেক আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। তখন শ্রীকৃষ্ণ বলছেন কি, অসংশয়ং মহাবাহো মন দুর্নিগ্রহম চলম। অসংশয়ং মানে নিঃসংশয়ে তুমি ঠিক কথা বলেছ অর্জুন, তুমি ঠিক কথা বলেছ। এখানে অর্জুনকে অর্জুন বলেননি, মহাবাহু বলছে, মানে মহাবাহু। বাহু শব্দটাকে সম্বোধনে ওকার হয়, যেমন সাধু সম্বোধনে সাধো হয়, তেমনি বাহুটা বাহো, মহাবাহু। অর্থাৎ হে মহাবলশালী অর্জুন, এই মহাবাহু বলার উদ্দেশ্য কি?
যে বাহুবল তোমার যতই থাকুক, মনের উপর নিয়ন্ত্রণ করা বাহুবলের কম্য নয়। সেই জন্য এটা একটুখানি খোঁচা মারা সম্বোধন আর কি, যে তুমি মহাবাহ, সাংঘাতিক জিম টিম করে একেবারে ফুলে ফেপে এসেছো, কিন্তু এই শক্তিশালী শরীরে মনকে যে নিয়ন্ত্রণ করতে পারবে এমন কোনো গ্যারান্টি নেই। এটা শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, অসংশয়ং মহাবাহ মনা দুর্নিগ্রহম চলম। মন হচ্ছে দুর্নিগ্রহ, মানে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, এবং চলম মানে চঞ্চল। মন হচ্ছে চঞ্চল এবং নিয়ন্ত্রণ করা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। হ্যাঁ, মুশকিল হ্যায় লেকিন নামুমকিন নেই হ্যায়, বলে না হিন্দিতে, মুশকিল হ্যায় লেকিন নামুমকিন নেই হ্যায়, মানে কঠিন কিন্তু অসম্ভব নয়। মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অসম্ভব নয়। এবার অসম্ভব নয় কেন, এইবার বলছেন কৃষ্ণ, দুটো কারণ, দুটো উপায়ে মনকে নিয়ন্ত্রণ করা যায়। বলছে অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। যদি অসৎ অভ্যাস কমিয়ে আনা যায়, সৎ অভ্যাস বাড়িয়ে তোলা যায় এবং বৈরাগ্য অনুসরণ করা যায়, তাহলে মনের উপর নিয়ন্ত্রণ আসবেই আসবে। ওই যে বললাম, সকালে টিফিন, দুপুরে লাঞ্চ, রাত্রে ডিনার, কিচ্ছু না, হাফ বাটি পায়েস, তাতেও চিনি থাকবে না। এগুলো যদি করতে পারি, করতে পারছি না তাই দায় ঠেকেছি, তাই হয়তো করে ফেলেছি ওই কদিন, কিন্তু যদি করতে পারি আমরা, সম্ভব। মনের উপর নিয়ন্ত্রণ সম্ভব যদি বৈরাগ্য সে অর্জন করতে পারে এবং ওই যে বললাম অসৎ অভ্যাসগুলো আস্তে আস্তে কমিয়ে ফেলা, সৎ অভ্যাসগুলো আস্তে আস্তে বাড়িয়ে ফেলা। মনে করুন আপনার রোজ 1 বোতল মদ খাওয়া অভ্যাস আছে, ঠিক আছে খান, কিন্তু আপনি এই যে কীর্তনে শুনে গেলেন অসৎ অভ্যাস কমাতে হবে আর সৎ অভ্যাস বাড়াতে হবে, আপনি বাড়ি গিয়ে কি করবেন? 1 বোতলের জায়গায় 1 ছিপি কমিয়ে দেবেন। 1 মাস 1 ছিপি কমিয়ে মদটা খান। 1 ছিপি ভূতকে খাওয়াচ্ছেন মনে করে ঢেলে দিন, মানে ভূতগুলোও তো ঘুরছে মদ খাওয়ার জন্য। যেসব মাতালগুলো মরে ভূত হচ্ছে, তারা মদ খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে না? কাজে আপনি যখন খাবেন 1 ছিপি মাটিতে ঢেলে দেবেন, যেটা ভূত, মাতাল ভূত এসে খাক। তারপরে 1 মাস পর 2 ছিপি ঢেলে দেবেন, বাকি বোতলটা আপনি খাবেন, 2 ছিপি ভূতের উদ্দেশ্যে। শেষকালে আর মাঝে মাঝে কীর্তন শুনবেন, কীর্তন শোনাটা বাড়িয়ে দেবেন। যখন দেখবেন যে 1 ছিপি মদ কমিয়েছেন, তখন কীর্তন শোনা আধ ঘন্টা বাড়িয়ে দেবেন, আধ ঘন্টা কীর্তন শোনা বাড়িয়ে দিলেন। আবার যেই 2 ছিপি মদ কমালেন, তখন কি আধ ঘন্টা কীর্তনটা 1 ঘন্টা কীর্তনে নিয়ে চলে যান। মানে বদভ্যাস কমানো, সদভ্যাস বাড়ানো, এইটুকু যদি অভ্যাসে আনতে পারেন, তারপরে দেখবেন শেষে আপনার বোতলের মদ শুধু ভূতেই খাচ্ছে, আপনার আর খেতে ইচ্ছে হচ্ছে না। এসে যাবে, হয়ে যায় কারোর কারোর, কোনো কোনো ভাগ্যবানের হয়ে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেগুলো বলছেন সেগুলো শুধু গীতার পাতাতে থেকে যাচ্ছে, আর আমরা শুধু ধূপকাঠি দেখাচ্ছি গীতার পাতাতে। একবার পড়ে জীবনে সেগুলোকে আনার চেষ্টা করছি না। আমি কখনো কখনো একটু আনার চেষ্টা করেছি, তাতেই আমার জীবন ধন্য বলে মনে হচ্ছে। আপনাদেরও জীবন ধন্য হবে। আমি তেমন কিছুই পারি না, কিন্তু যেটুকুও পারি জানি আমার সাধু গুরু বৈষ্ণবের কৃপায়, আমার বাবা মার আশীর্বাদে হয়তো কিছু আমি পারি, কিন্তু সবটা পারি না। আপনারাও চেষ্টা করবেন, দেখবেন ভগবানের বাণী আমাদের মঙ্গলের জন্য এত কিছু তিনি লিখে রেখেছেন। বলছে সদভ্যাস বাড়াও আর বদভ্যাস কমাও, আর বৈরাগ্যেতে আস্তে আস্তে চলে এসো। তুমি এসি ঘরেই থাকো, কিন্তু 1 ঘন্টা অন্তত তুমি বাইরে গিয়ে রৌদ্রেও বসবে। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা যদি রৌদ্রে বসতে পারো, আর 22 ঘন্টা যদি এসিতে থাকো, তাহলে তোমার কোনো ক্ষতিই হবে না। কিন্তু রৌদ্রে তুমি একবারও বসলে না, শুধুই এসিতে থাকলে, তাহলে দেখবে তোমার আস্তে আস্তে কিন্তু শরীর একেবারে দুর্বল প্রকৃতির হয়ে যাবে। কাজে এসিতেও থাকো আবার রৌদ্রেও বসো, এই দুটো সমান যদি কেউ করতে পারে, তবে তার মনের উপর নিয়ন্ত্রণ আসবে
বৈরাগ্য সাধনা সম্পন্ন হবে। ভগবান শ্রীকৃষ্ণের হাতে থাকে যে শঙ্খ, সেই শঙ্খ নিয়ে এই গ্রামের বেশিরভাগ মানুষের রুটি রুজি চলছে। এই শ্রীকৃষ্ণ এই শঙ্খ যে শুধু স্বামীর কল্যাণে স্ত্রীগণ হাতে পরেন তা নয়, কারণ শঙ্খ হাতে পরাটা ভারতবর্ষের কিন্তু সমস্ত রাজ্যে যে আছে তা নয়, কোনো কোনো রাজ্যে আছে শঙ্খ হাতে রাখা হয়। কাজেই স্বামীর কল্যাণে শঙ্খ হাতে পরা ছাড়াও মায়েরা অনেক কাজ করেন। স্বামীর কল্যাণের জন্য তারা ঈশ্বরের আশীর্বাদ পুত সিঁদুর কপালে নেন, যে সিঁদুরের মধ্যে দু রকমের আশীর্বাদ মিশে থাকে। এক, ঈশ্বরের পুজোর কোনো অংশ হিসেবে, পুজোর প্রসাদী হিসেবে সিঁদুর সে সিঁদুরের মধ্যে মিশে থাকতে পারে। আবার অন্য কোনো সতী নারী দেখবেন অনেক সময় নিজের সিঁদুর অন্যজনকে দান করছে। তাহলে এই যে সিঁদুর শাখা মায়েরা হাতে ধারণ করেন, শাখা শিরে ধারণ করেন সিঁদুর স্বামীর কল্যাণে। কিন্তু মায়েদের এটা একটা খুব গর্বের বিষয়, শঙ্খ পরা শুধু স্বামীর কল্যাণ নয়, ভগবানের হাতে রয়েছে শঙ্খ, সেইটা মনে রাখতে হবে। আবার যেমন তেমন নয়, স্বয়ং শ্রীকৃষ্ণের হাতে শঙ্খ রয়েছে। তাই আজকে মহাপ্রভু কি করছেন? পূর্বলীলার ভাব অনুসারে বাঁশি বাজাচ্ছেন। মুরলী শব্দ করি, মুরলী শব্দ করি বদন বদন বাজায়। ও মুরলী শব্দ করি, মুরলী শব্দ করি বদন বদন বাজায়। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলতে গেলে এমন একটা কথা এখন বলবো, যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে খুব ভালোবাসেন তারা কিন্তু আমার উপর রাগ করতে পারেন, কিন্তু আমার করার কিছু নেই। পদাবলিতে যা আছে আমি তাই বলবো। তো পদ পড়ে যা পেয়েছি সেটাই তো বলবো। বলছে মহাপ্রভু আজকে পূর্বলীলার ভাব অনুসারে মুখ দিয়ে বাঁশির সুর বার করছেন। এখন মুখ দিয়ে বাঁশির সুর করাটা কেমন? এই মনে করুন কলেজের আশেপাশে যেসব অল্প বয়স্ক ছেলে মেয়েরা ঘুরে, বা সিনেমা হলের আশেপাশে যেসব অল্প বয়স্ক ছেলেরা থাকে, তারা মুখ দিয়ে একটা বাঁশির সুর বার করে না? মনে করুন একটা সুন্দর মেয়ে সেজে গুজে যাচ্ছে, আর পাশ থেকে একটা অল্প বয়স্ক ছেলে, মানে বাচ্চা নয়, কিশোর যুবক এইরকম যারা, তারা মুখ দিয়ে একটা আওয়াজ করলো বাঁশির মতো। ওটাকে কি বলে? সিটি দেওয়া, সিটি বা শীষ দেওয়া। তো এই যে শীষ বা সিটি এটা দিচ্ছে যুবক ছেলে, যখন দিচ্ছে তখন আমরা তাকে বকা দিচ্ছি। আর আজকে কীর্তনে বলছে মহাপ্রভু কিন্তু মুখ দিয়ে ওই আওয়াজ বার করছে। তাহলে আপনারা এখন লাঠিসোঁটা নিয়ে আসবেন না আমার উপর? আমার করার কিছু নেই, পদাবলী বলছে। পার্থক্য তো একটা আছেই। একটা ছোকরা ছেলে যদি মুখ থেকে ওই সুর বার করে, সে সাধারণত চটুল সিনেমার গানগুলো বাজায়, তাই না? চটুল ধরনের, চট করে যাতে কোমরটা দুলে যাবে সেই ধরনের একটা সিনেমার গান হয়তো সে মুখ দিয়ে বাজায়। কিন্তু মহাপ্রভু যে মুখ দিয়ে বাঁশির সুর বার করছেন, কোন সুর? এমন এমন কিছু সুর মহাপ্রভুর যুগ থেকে আজ অব্দি এসেছে বাবা বাংলার বুকে, যেগুলো একবার শুনলেই মনটা ভরে যায়, তাকে আর চটুল সুরে উন্মাদ করতে পারে না। সেরকমই তো একটা সুর বাজাবেন। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রী
সুন্দর সুর বাজাচ্ছেন মহাপ্রভু মুখ দিয়ে বাঁশির সুর। সারা নবদ্বীপের লোক অবাক, এত সুন্দর সুর কোথা থেকে আসছে। দিন গেলে শ্রী কৃষ্ণ যে বলে একবার রে, দিন গেলে শ্রী কৃষ্ণ যে বলে একবার রে, সে জন আমার হয়, আমি হই তার রে। সে জন আমার হয়, আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ। মহাপ্রভুর মুখে এই সুর শুনে অবাক হয়ে যাচ্ছেন সবাই। নবদ্বীপের লোক এসে বলছে, ও নিমাই, ও নিমাই, 21 সুর দিলে তুমি, আমরা সব সুর ভুলে যাচ্ছি এই সুর শুনে। তাই তোমার কাছে আমরা এই গান পেয়েছি, কৃষ্ণ নাম পেয়েছি, তাই আমরা কৃষ্ণ নাম যেমন করব তার সঙ্গে তোমার নামও গাইব। আমরা বলবো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। জানা গো রঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ। কেন বাজাচ্ছে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু মুখ দিয়ে বাঁশি? ভক্তগণ আড়াল থেকে বলছে, কেন বাজাচ্ছে জানো? এনার বৃন্দাবনে বাঁশি বাজানো অভ্যাস ছিল, কিন্তু কলিযুগে যখন গৌরাঙ্গ হয়ে এসেছেন, মুখে বাঁশি তো নেই, কিন্তু ভিতরে সুর আছে। সেই সুরই ভিতরে রয়েছে, কিন্তু মুখে বাঁশি নেই। তাই ভিতর থেকে সুরটা বেরিয়ে আসছে কণ্ঠ হয়ে, বাঁশি নেই, তাই বাঁশির সুর মুখ দিয়ে বার করছে। একে বলে অভ্যাস, অভ্যাস যোগ। মানুষ বলে না অভ্যাসের দাস। অভ্যাস যা হবে সেটা কিছু করার নেই। একটা অভ্যাসের উপর সুন্দর গল্প আছে। একজন ছিল একটা চোর, খুব ছোট্ট গল্প, একটু শুনে নিন, সমাজ শিক্ষামূলক। যে কয়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মলে। হ্যাঁ বাবা, অভ্যাসের দাস মানুষ, কিচ্ছু করার নেই। একজন ছিল চোর, সে চুরি ছাড়া কোনো কাজ পারে না। যতবার চুরি করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ে, আবার জেল থেকে ছাড়া পেলে চুরি করেন। এইবার কিন্তু সেই চোরটি খারাপ চোর নয়। মানে চোরটা করেছে কি, পয়সা ইনকাম করে ছেলেদেরকে মানুষ করেছে। 3টে ছেলে, একটা ছেলে মাস্টার হয়েছে, একটা ছেলে ডাক্তার হয়েছে, একটা ছেলে ব্যারিস্টার হয়েছে। একটা ছেলে ডাক্তার, একটা ছেলে মাস্টার, একটা ছেলে ব্যারিস্টার, 3টে স্টার। এবার সেই ছেলেগুলো যখন চাকরিতে যায়, পাড়ার লোকে কথা শোনায়, হেই তোরা পড়াশোনা করে এত বড় বড় চাকরি করছিস, তোদের বাবা তো এখনো চুরি করছে। আর ছেলেগুলোর মাথাটা নিচু হয়ে যায়। তো 3টে ছেলে একদিন বাবাকে বসিয়েছে টেবিলে, গোল টেবিল বৈঠক করছে, যে বাবা আপনার সঙ্গে আমাদের একটু কথা আছে। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। বাবা, আপনি আমাদেরকে মানুষ করেছেন, কিন্তু আপনার কাজটা যেটা ছিল সেটা খুব নিন্দনীয়। আপনি লোকের বাড়িতে চুরি করে পয়সা উপার্জন করে আমাদেরকে মানুষ করেছেন। যেহেতু আমরা মানুষ হয়েছি, তাই আপনার সকল দোষ আমরা ক্ষমা করে দিয়েছি।
আমরা মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার হয়েছি, কিন্তু এবার তো আপনি চুরিটা বন্ধ করতে পারেন, এখন আপনার চুরি করার কি দরকার? তখন মৃদু হেসে বাবা উত্তর দিচ্ছে, খোকা, আগে চুরি করতাম স্বভাবে, অভাবে, আর এবার চুরি করি স্বভাবে। মানে আগে চুরি করতাম অভাবে, আর এবার চুরি করি স্বভাবে। কাজে ওটা আমার প্রয়োজন নেই, তবু স্বভাববশত যাই, যা আসে। তখন ছেলেগুলো দেখলো বাবাকে তো বন্ধ করা যাবে না চুরি, তাই ছেলেগুলো একটা বুদ্ধি খাটিয়েছে। সকালবেলায় তিনজন যখন একসঙ্গে অফিসে বেরোয়, বাবাকে বাড়ির ভিতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেয়, যে বাড়িতে যদি বাবা তালা বন্ধ থাকে চুরি করতে যেতে পারবে না। তাই ছেলেগুলো অফিসে যাওয়ার সময় বাবাকে বাইরে থেকে তালা। এবার ছেলেরা তালা দিয়ে চলে গেছে, বাবা তো আর চুরি করতে যেতে পারছে না। কিন্তু অভ্যাসবশত বাবা কি করছে, ওই ছোট ছেলের ঘর থেকে ঘড়িটা চুরি করে নিয়ে বড় ছেলের ঘরে রাখছে, বড় ছেলের ঘর থেকে পেনটা চুরি করে নিয়ে মেজো ছেলের ঘরে রাখছে। মানে নিজের বাড়ির মধ্যে এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে সেই ঘরে চুরি করে বেড়াচ্ছে, কারণ একে বলে অভ্যাস। ঠিক তেমনি ভগবানের বাঁশি বাজানো অভ্যাস ছিল দাপর যুগে, সেই ভগবানই কলি যুগে এসেছেন, বাঁশি নেই অথচ সুর আছে, তাহলে মুখ দিয়ে বেরোবে না। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের নদী। এসেছে তোদের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের সোনার নদিয়া। আয় 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 তোদের নদিয়া। এসেছে তোদের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের নদিয়া। নাই 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 আর তার কালো বরণ নাই। এবার রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তাই, আর কালো বরণ এবার রায় অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তাই। নাই 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 আর তার কালো বরণ নাই। এবার রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তাই। আর তার কালো বরণ এবার রায় অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তাই। ব্রজের ভাবের খেলা, সেই ব্রজের প্রেমের খেলা, সেই ব্রজের ভাবের খেলা খেলতে এসেছে হে ধান। সেই ব্রজের ভাবের খেলা, সেই ব্রজের রসের খেলা, সেই ব্রজের ভাবের খেলা খেলতে এসেছে হে ধান। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের নদিয়া। এবার বলি, প্রেমেতে ঋণী হয়েছে তারা, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। প্রেমেতে হয়েছে
তারা তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ভারতীয় শাস্ত্র পৃথিবীর কাছে একটা নতুন কথা শুনিয়ে দিল। গরিব মানুষ বড় লোকের কাছে ধার দেনা করে, এটা শোনা যায়, কিন্তু ভগবান ভক্তের কাছে ধার করে এই তো জীবনে প্রথম শুনছি। ভগবান ভক্তের হৃদয়ে যে প্রেম আছে সেই প্রেমটা নেবার জন্য তার কাছে ধার করেছে। ঋণ, প্রেম ঋণ, ভাবা যায় কত উচ্চ স্তরের দর্শন। আমি ঋণ কার কাছে নেবো? আমার কাছে না থাকলেই তবে তো একজনের কাছে ঋণ নেবো। ভগবানের হৃদয়ে প্রেম আছে, ভক্তের হৃদয়েও প্রেম আছে, কিন্তু ভগবান ভাবছেন ভক্তের হৃদয়ের প্রেমটা যদি আমি নিতে না পারি তাহলে আমি ঋণীর থেকে যাব, আমার অভাব থেকে যাব। ওই জন্য রবীন্দ্রনাথ বলছেন না, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। মানে আমার প্রেম যে আমার হৃদয়ের সম্পদ, সেটা যদি তুমি না নাও তাহলে তুমিও পরিপূর্ণ রূপে সম্পূর্ণ হলে না। ওই জন্য ভগবান ভাবছেন যে আমার প্রেম তো আমার কাছে যা আছে আছে, কিন্তু গোপী প্রেম কেমন? আমি গোপী প্রেমের কাছে ঋণ নেব, গোপীদের কাছে প্রেম ঋণ নেব। হে গোপীগণ, আমাকে একটু প্রেম ধার দেবে? কারণ তোমাদের প্রেমটা হচ্ছে আশ্রয় জাতীয়, আর আমার প্রেম তো বিষয় জাতীয়। দুটো দু রকমের প্রেম, কিছু মনে করবেন না। এসব সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ বৈষ্ণব আচার্যের সান্নিধ্য না পেলে এগুলো জানা যায় না। শুধু বইপত্র পড়ে সব হয় না, গুরুদেবের কৃপা চাই, আর সঠিক বৈষ্ণবের সঙ্গ চাই। সঠিক বৈষ্ণবের সঙ্গ না পেলে না অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস আপনার মাথায় ঢুকবে না। যেমন আমার নিজের কথাই বলছি, আমি একদিন আমার গুরু ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, আমরা যে শিখা বাঁধি না, এই শিখা বাঁধানোর একটা মন্ত্র আছে, শিখা বন্ধনের একটা মন্ত্র আছে। বলছে ব্রহ্মবাণী সহস্রাণি শিববাণী শতানি চ বিষ্ণুর নাম সহস্রেণ শিখা বন্ধন করম্যহম। ব্রাহ্মণ যদি শিখা বন্ধন করে শুধু গায়ত্রী মন্ত্র পাঠ করলেই হয়, কিন্তু ব্রাহ্মণ ছাড়া অন্য যদি কেউ শিখা বন্ধন করে তার একটা মন্ত্র হচ্ছে যে ব্রহ্মবাণী সহস্রাণি শিববাণী শতানি চ বিষ্ণুর নাম সহস্রেণ শিখা বন্ধন করম্যহম। মানে ব্রহ্মার 1000 বাণী আমার হৃদয়ে থাক, শিব ঠাকুরের 100টা বাণী আমার হৃদয়ে থাক, এবং বিষ্ণু সহস্র নাম স্মরণ করে আমি শিখা বন্ধন করছি। এটা হচ্ছে বন্ধনের মন্ত্র। আর শিখা মুক্ত করার মন্ত্র কখন? যখন বাথরুমে যাবেন। যেহেতু আগেকার দিনে মানুষ বাথরুমে একবারই যেত, সেই জন্য তাদের একবারই শিখা মুক্ত করতে হবে। আমরা সব রোগী টোগী লোক, আমাদের এখন বারবার যেতে হয়, তাই না? 24 ঘন্টার মধ্যে একবার বাথরুমে যায় এরকম লোকের সংখ্যা কম আছে। আগেকার দিনে যেহেতু সাধক তপস্বী প্রকৃতির মানুষ, এখনো আছে অনেক জায়গায় তপস্বী লোক, তারা একবার বাথরুমে যায়, তাও সূর্য ওঠার আগে, এবং সেই সময় শিখাটা মুক্ত করে দিতে হবে বাথরুমে যাওয়ার সময়। সেই শিখা মুক্ত করার একটা মন্ত্র আছে, সেখানে আমি প্রশ্ন করেছিলাম। বন্ধনের আমার কোনো প্রশ্ন ছিল না, মুক্ততে প্রশ্ন আছে। শিখা মুক্ত করার মন্ত্রটা হচ্ছে যে গচ্ছন্তু সকলা দেবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা তিষ্ঠতু অত্র অচলা লক্ষ্মী শিখা মুক্তং করণ্যহম। এটা হচ্ছে মন্ত্র। তার মানে আমি এখন বাথরুমে যাব, একটা নোংরা জায়গায় যাব, সেই জন্য আমার দেহে যেসব দেবতা অবস্থান করছো তার একটু দূরে সরে দাঁড়াও, আমি স্নান টান করে আবার আসি, আবার আমার দেহে তোমরা এসো। এটা ভক্তের ভাব, নিজের দিক থেকে ভক্তের ভাব, যেহেতু বাথরুম একটা নোংরা জায়গা, সেই জন্য আমি ওখানে যাচ্ছি বলে দেবতাগণ যারা আছো আমার থেকে সরে যাও। এটা হচ্ছে শিখা মুক্ত করার মন্ত্রের বক্তব্য, যে গচ্ছন্তু সকলা দেবা, সব দেবতা চলে যাও। আবার বিশেষ বিশেষ স্পেশাল দেবতাদের নাম ধরে বলা হচ্ছে তোমরাও যাও। কে কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা।
চলে যাও। বলছে তিষ্ঠতু অত্র অচলা, আস্তে, বাচ্চাকে একটু দূরে সরিয়ে নিন। তিষ্ঠতু অত্র অচলা লক্ষ্মী, এখানে শুধুমাত্র অচলা লক্ষ্মী বাস করো। শিখা মুক্তং করম্যহম, আমি শিখা মুক্ত করছি। তাহলে এই যে অচলা লক্ষ্মী শুধু থাকো আর সব দেবতা চলে যাও, এইখানটায় আমার খটকা লেগেছে। আমি আমার দাদাকে জিজ্ঞেস করছি, আমার মানে গুরু ভাই, তিনি ত্যাগী বৈষ্ণব, মাধবানন্দ দাস বাবাজি, শ্রীমৎ বৈষ্ণবচরণ দাস বাবাজি মহারাজ ছিলেন মানে প্রচণ্ড রকমের ত্যাগী, আর তারই ত্যাগী শিষ্য মাধবানন্দ দাস। তাকে আমি জিজ্ঞেস করছি, দাদা এইখানে আমার প্রশ্ন, তুমি কেন বলছো, মানে সমস্ত বৈষ্ণবকেই প্রশ্নটা, এবার তোমাকে সামনে পেয়েছি তাই তোমাকে ধরেছি, যে তুমি কেন বলছো সব দেবতা শরীর থেকে চলে যাও আর শুধু লক্ষ্মী আমার কাছে থাকো? তোমরা তো টাকা পয়সা ছেড়ে বাবাজি হয়েছে, আমরা সংসারী লোক, পয়সা কড়ির মধ্যে থাকতে হয় আমাদের, কিন্তু তোমরা তো সব কিছু ত্যাগ ত্যাগ করেই বাবাজি হয়েছ, বিষয় আশয়ের সঙ্গে তোমাদের সম্পর্ক নেই। তাহলে লক্ষ্মী আমার কাছে থাকুক আর সব দেবতা চলে যাক, এটা আবার কেমন মন্ত্র হলো? তাহলে তোমরা কি বিষ্ণুর উপাসক না লক্ষ্মীর উপাসক? কারণ মন্ত্রের মধ্যে বলা হচ্ছে গচ্ছন্তু সকলা দেবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা, ওখানে বিষ্ণুকে ইনক্লুড করে নেওয়া হয়েছে, যে বিষ্ণুও বেরিয়ে যাও আমার শরীর থেকে। তাহলে যে নামে আমি বৈষ্ণব, বৈষ্ণব কাকে বলে? যে বিষ্ণুর উপাসক। বৈষ্ণব শব্দের অর্থ কি? বিষ্ণুর উপাসক, বৈষ্ণব। তাহলে আমি বিষ্ণুকে দেহ থেকে বার করে দিলাম, বৈষ্ণব নাম ধরেছি, অথচ বলছি লক্ষ্মী আমার কাছে থাকো। তাহলে ব্যাপারটা কি হলো? এটা বলতে পারে মারোয়াড়ি যারা, তাই না, যারা সারাক্ষণ টাকা পয়সা নিয়ে, যাদের কাজকর্ম, পয়সা ছাড়া যারা জগৎকে অন্ধকার দেখে, সেই সব লোক এইসব বলতে পারে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে চলে যাও, শুধু লক্ষ্মী থাক, কারণ পয়সা ছাড়া আমি জগৎ অন্ধকার দেখি। এটা ওদের কথা হতে পারে, একজন ত্যাগী বৈষ্ণবের মুখে এই কথাটা কেন হয়? তখন আমার দাদা এত সুন্দর একটা উত্তর দিলেন, তখন আমি বুঝলাম যে বইপত্র পড়ে শুধু শাস্ত্র জানা যায় না। তখন দাদা বললেন, ওরে এখানে লক্ষ্মী মানে হচ্ছে ভক্তি দেবী। বিষ্ণু চলে গেলে যেতে পারে, কিন্তু বিষ্ণুর শক্তি কখনো আমাদেরকে ছেড়ে যায় না, শক্তি কখনো ছেড়ে যায় না। শক্তি মানুষের সঙ্গে থাকে, তাই মানুষ বেঁচে থাকে। মানুষের ভেতর থেকে শক্তি চলে গেলে মানুষ জড় পদার্থে পরিণত হয়। তাই বিষ্ণু চলে যায়, কিন্তু বিষ্ণুর শক্তি যেতে পারে না। তাই বলছে সবাই যাক, কিন্তু বিষ্ণুর শক্তি যেন আমার কাছে থাকে। আর সেই শক্তিটা কি? বিষ্ণুর শক্তিটার নামই হচ্ছে ভক্তি। অর্থাৎ ভক্তিরূপী অচলা লক্ষ্মী যেন আমার কাছে থাকে। আপাতত দেবতারা বাইরে থাকুন, আমি যখন স্নান টান করে আবার বাইরে আসব, এই ভক্তিই আমাকে সমস্ত দেবতাকে আবার টেনে এনে দেবে। তাই ভক্তিরূপা লক্ষ্মী আমার কাছে থাক, আর সব দেবতা এখন আমার থেকে বাইরে। এই জন্য চাই বৈষ্ণব সঙ্গ। ঋণ চাইছেন ভগবান কেন? যে আমার প্রেমের বড় অভাব, কারণ যে প্রেম আমার কাছে আছে তার নাম বিষয় জাতীয় প্রেম, আর গোপীদের হৃদয়ে যে প্রেম আছে সেই প্রেমটার নাম আশ্রয় জাতীয় প্রেম। আমি একটু প্রেম ভিক্ষা চাই, ভিক্ষা না ধার চাই, পরে মিটিয়ে দেব। তখন গোপীগণ বললেন যে ধার দেব একটা চোরকে? হ্যাঁ গো, চোরকে কেউ ধার দেয়? ভদ্রলোক হলে ধার দেওয়া, আরে ভদ্রলোককেই ধার দিতে চায় না লোকে। আমি যদি কাউকে বলি 10,000 টাকা আমায় ধার দিন, তো তখন লোকে কি বলবে? দেব মশাই, কিন্তু আপনি সোনার আংটিটা আমার কাছে রাখুন, তাই না? তাহলে সোনার আংটি বন্ধক রাখলে তবে 10,000 টাকা ধার পাওয়া যাবে। তা গোপীরাও শ্রীকৃষ্ণকে তাই শুনিয়ে দিল যে আমরা প্রেম ধার দিতে পারি, তোমার বাঁশিটা বন্ধক রাখো। যতক্ষণ না তুমি প্রেম ঋণ শোধ করছো কলিযুগে গিয়ে, যখন কলিযুগে গৌরাঙ্গ হয়ে আচণ্ডালে দ্বারে দ্বারে এই প্রেম বিতরণ করবে, তবে আমাদের ধার শোধ হবে। যদি সেটা না করো, যতক্ষণ সেটা না করছো, ততক্ষণ এই বাঁশি আমাদের কাছে থাকবে। প্রেমেতে ঋণী হয়েছে তারা, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে
বিদায় দিয়েছে। হয়েছে তারা তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই নাম সাধবে কিসে, সাধের নাম সাধবে কিসে, বদনে তাই গুণ গায়। রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই নাম সাধবে কিসে, সাধের নাম সাধবে কিসে, বদনে তাই গুণ গায়। এসেছে ব্রজের কালো সখা তোদের এসেছে তোদের কালো সখা তোদের। ভগবান গোপীদের কাছে প্রেম ঋণ নিয়েছিলেন, সেই ঋণটা দাপর যুগে শোধ করতে পারেননি, তাই গোপীরা বাঁশি বন্ধক রেখেছিল আর বাঁশি ছাড়া ভগবানকে কলিযুগে পাঠিয়ে দিয়েছে। তাই গৌরাঙ্গের কাছে বাঁশি নেই, অথচ সুর আছে, তাই মুখ থেকে সুরটা বার করছে। এই এত যে সুর গৌর সুন্দর করছেন, সব থেকে বেশি অবাক কে হলো জানেন? পণ্ডিতের পাণ্ডিত্য দেখলে সাধারণ লোকে অবাক হয় ঠিকই, কিন্তু বেশি অবাক হয় পণ্ডিত লোক। সাধারণ লোক যদি পণ্ডিতের পাণ্ডিত্য দেখে অবাক হয়, সেটা খুব একটা আশ্চর্য ব্যাপার নয়, কিন্তু পণ্ডিত চট করে অবাক হয় না, কারণ জানে ওর যা জ্ঞান আছে আমারও সেই জ্ঞান আছে। কিন্তু যখনই একজন পণ্ডিত দেখে আমার থেকে দ্বিগুণ জ্ঞান এনার, তখন সেই পণ্ডিতও তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু আজকে যখনই বাঁশি সুরে কণ্ঠ দিয়ে বার করছেন, মুখ দিয়ে বার করছেন, সবার আগে অবাক হলো গদাধর পণ্ডিত। পণ্ডিত গদাধর অবাক হয়ে বলছে, নিমাই কঠিন কঠিন সংস্কৃত শ্লোক জলের মতো তুমি বুঝিয়ে দাও, এটা জানি, কিন্তু এত সুন্দর বাঁশির সুর কি করে বার করছো, এটা তো আমি পারছি না, আমাকে একটু শিখিয়ে দেবে? মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি শুনি প্রভুর প্রিয় গদাধর আইল রে। মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি শুনি প্রভু প্রিয় গদাধর আইল। এবার মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি বামে হে বামে দাঁড়াইল। ও মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি বামে বামে দাঁড়াইল। মহাপ্রভুর বাঁদিকে গিয়ে রাধা রানীর ভঙ্গি নিয়ে বলে, একবার শিখাইয়ে দাও হে, আমায় শিখাইয়ে দাও হে, কেমন করে বাজাও বাঁশি শিখাইয়ে দাও হে, তুমি কেমন করে বাজাও বাঁশি শিখাইয়ে দাও হে, তুমি কেমন করে বাজাও বাঁশি, ও হে প্রাণের গৌর শশী, কেমন করে বাজাও বাঁশি, ও হে প্রাণের গৌর শশী, কেমন করে বাজাও গৌর বাঁশি, হে, গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে, আমায় শিখাইয়ে দাও হে। ও মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি প্রভু বামে বামে দাঁড়াইল। পণ্ডিত লোক যদি কিছু আবিষ্কার করে আর কেউ যদি চট করে সেটা জানতে চায়, পণ্ডিত লোক জানিয়ে দেবে? চট করে জানিয়ে দেবে কি? যখন দেখবি আমার অনুগত তখন জানবে। মনে করুন আমার কাছে কেউ যদি এসে বলে আমি একটু কীর্তন শিখতে চাই, জীবনে কীর্তনের আশেপাশে নেই, হঠাৎ কীর্তন শুনেছে, ভালো লেগে গেছে, ছেঁড়া প্যান্ট, মানে ওই যে আজকাল জিন্সের প্যান্ট হাঁটু বার করা,
এসব বেরিয়েছে না, ছেঁড়া জিন্সের প্যান্ট পরে এরকম ঠ্যাং নাচাতে নাচাতে কীর্তন শুনছে। কীর্তন শেষ হওয়ার পর আমার কাছে সুমনদা আপনার কীর্তনটা না হেভি লেগেছে, মায়ের একটু শিখিয়ে দেবে না? তখন আমি হ্যাঁ ভাই আজকে থেকেই শুরু করে দিচ্ছি। বলবো আমি বলবো ভাই কীর্তন ভালো লেগেছে, এটা আমার সৌভাগ্য, কিন্তু তুমি কীর্তন শিখতে যখন আসবে তোমাকে কীর্তনের আদব কায়দা আগে শিখতে হবে। এই ছেঁড়া জিন্সের প্যান্ট পরে দাঁড়ালে কীর্তন শেখা হবে না। তুমি আগে ধুতি পরা অভ্যাস করো ভাই, কারণ তোমার পোশাক আশাক দেখে মানুষের যেন ভক্তি জাগে। তুমি এমন একটা পোশাক পরবে যে মানুষের ভক্তিটা নষ্ট হয়ে যাবে, সেই পোশাক অন্তত কীর্তন গান করো না, অন্য যা খুশি গান করো গে যাও। তাই আগে তুমি ধুতিটা পরে দাঁড়াতে শেখো, তারপর আমি তোমাকে নিশ্চয়ই কীর্তন শোনা। আমার কাছে যখন কীর্তন শিখতে আসবে ধুতি পরে আগে দাঁড়ানো শেখো, কারণ তুমি যদি কীর্তনের আসরে ধুতিটা ঠিক করে পরে দাঁড়াতে না পারো, ধুতির দিকে যদি তোমার বারবার মন থাকে, মন দিয়ে কীর্তন গাইতে পারবে? সেদিন আগে অভ্যাস করো এটা। তাই গদাধর বলছে যে প্রভু আমি বাঁশি শিখবো, গৌরসুন্দর বলছে শিখবো বললেই শেখানো যায় না, আগে আদব কায়দা জানা চাই। গদাধরের কথা শুনি প্রভু কহে হাসি হাসি, ও গদাধর আগে শেখো নাগর আলী, তারপরে শেখো বাঁশি। বলে নাগর আলী কি জিনিস? আরে নাগর আলী মানে নগরের সভ্যতায় যে অভ্যস্ত, অর্থাৎ স্মার্ট বয়। গ্রাম থেকে একজন যদি শহরে যায় তখন সে শহরের অনেক কিছু কালচার সে আস্তে আস্তে নিজের ভেতরে গ্রো করে। এই যে শহরের কালচারটা সে আস্তে আস্তে শিখলো, গ্রাম্য সভ্যতা থেকে নগরীয় সভ্যতায় সে অভ্যস্ত হলো। এই নগরীয় সভ্যতায় অভ্যস্ত যে ভদ্র ছেলে অভদ্র হলে চলবে না, সে যে একটা গুন্ডা হয়ে গ্রামে ফেরত আসে, কারণ নগরে আবার গুন্ডাও থাকে। সেজন্য গ্রাম থেকে নগরে গিয়ে যদি গুন্ডা হয়ে ফেরত এলো তাহলে কিন্তু সেটাকে ধরবো না আমরা। কিন্তু গ্রাম থেকে নগরে গিয়ে একটা ভদ্র ছেলে হয়ে, ভালো ছেলে হয়ে গ্রামে ফিরে এলো, তাকে আমরা বলবো নাগর, মানে নগরীয় সভ্যতায় অভ্যস্ত যে ছেলে, অর্থাৎ স্মার্ট বয়, হিরোইজম যার মধ্যে গ্রো করেছে, সেই রকম ছেলে আমরা নাগর বলবো। তা আগে নাগর আলী শেখো, তারপর বাঁশি শেখাবো। বলে নাগর আলী শিখতে গেলে কি করতে হবে, বাঁশি শিখতে গেলে কি করতে হবে? তিনটে জিনিস করতে হবে। আগে দাঁড়াতে শেখো, আগে দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গি বঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো, ওই ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো। আরে বাবা বাঁশি শিখবো, বাঁশি শিখবো, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে কেন দাঁড়াবে? বলছে তিন জায়গায় বাঁকা হবে এমন ভাবে দাঁড়াতে হবে। কেন না, গাছে হেলান দিয়ে শ্রীকৃষ্ণ বাজি বাজাতেন। এবার গাছে হেলান দিলে হয় কি, যখনই আপনি হেলান দেবেন অমনি আপনার শরীরে তিন জায়গায় বেঁকে যাবে, ঘাড় বাঁকবে, কোমর বাঁকবে আর চরণ বাঁকবে। এই তিন জায়গায় বাঁকে বলে ভগবান শ্রীকৃষ্ণের ত্রিভঙ্গ বঙ্কিমোঠাম। ব্যাখ্যায় বলা হয়েছে ত্রিভঙ্গ কেন না, স্বর্গের দেবতাগণ ডাকছে, সেদিকে সাড়া দিতে গিয়ে এক অঙ্গ বাঁকা, মর্তের মানুষ ডাকছে, তাদেরকে কৃপা করতে গিয়ে আর এক অঙ্গ বাঁকা, আর পাতালের দৈত্যকুল নাগকুল ডাকছে, তাদের জন্য এক অঙ্গ বাঁকা, তিন অঙ্গ বাঁকা কৃষ্ণের। তাই তুমি ত্রিভঙ্গ বঙ্কিমোঠামে দাঁড়াও আগে। বলে কেন? কেন? কারণ শরীরের ভারটা তোমার গাছ নেবে, গাছে হেলান দিলেই ত্রিভঙ্গ হবে, আর শরীরের ভারটা তোমার গাছ নিয়ে নেবে, তখন আর শরীর নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, মন দিয়ে তুমি বাঁশিটা বাজাতে পারবে। তাই দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো। এটা প্রথম। দ্বিতীয় কায়দা কি? বলে দ্বিতীয় কায়দা হচ্ছে চাইতে শেখো, চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো। আর নয়নে তাকাতে শিখতে হবে, এটা দ্বিতীয় শিক্ষা। আর নয়নে তাকাবো কেন? হ্যাঁ, বাঁশি শিখবো, মনে করুন কীর্তন গাইবো, কীর্তন শিখবো মশাই, আর চোখে কেন তাকাবো? বলে শোনো, শিল্পীদের আর চোখে তাকানো শিখতে হয়। কেন শিখতে হয়?
কারণ আছে। মনে করো তুমি সুন্দর বাঁশি বাজাচ্ছ, একটা রাগ ভালো বাজাচ্ছ, কিন্তু সামনে যারা বসেছে তারা রাগরাগিনী বোঝে না। কিন্তু বাঁদিকে এমন একজন বসেছে, সে খুব রাগরাগিনী বোঝে। এবার তুমি বাঁশিটা নিয়ে যদি বাঁদিকে ঘুরে যাও, তাহলে সামনের মানুষগুলোকে অসম্মান করা হলো। তাই তোমায় করতে হবে কি, বাঁশিটা সোজাই রাখতে হবে, কিন্তু তোমার নয়ন যাবে বাঁদিকে। বাঁদিকে যে রসজ্ঞ শ্রোতা মন দিয়ে শুনছে, তার সঙ্গে ভাবের আদান প্রদান হবে নয়নে নয়নে। মুখ সমান থাকলো, সোজা থাকলো, কিন্তু নয়নে নয়নে ভাবের আদান প্রদান। ওই জন্য আর চোখে তাকানো শিখতে হবে। আর নয়নে মানে সে তো বুঝলাম, মৃদু হাসতে হবে কেন? মৃদু হাসাটা হচ্ছে 3 নম্বর শিক্ষা শিল্পীর। সমস্ত শিল্পীর এখান থেকে শিক্ষা লাভ হয়ে যাচ্ছে। শিল্পী যে হবে তাকে মৃদু হাসি শিখতে হবে। কারণ হচ্ছে যখন কোনো শিল্প কেউ প্রকাশ করে তার খুব পরিশ্রম হয়। এই যে খোল বাজাচ্ছে যারা, সামনে দিয়ে যাতায়াত করা যাবে না। যারা ডান দিকের শ্রোতা আছেন, বাইরে যেতে গেলে ডান দিকে চলে যাবেন। আর যারা বাঁ দিকের শ্রোতা আছেন, বাইরে যেতে গেলে বাঁ দিক দিয়ে চলে যাবেন। এই সামনে এরকম বারবার যাতায়াতের পথ তৈরি করবেন না। ঠিক আছে? ঠিক আছে, আপনি চলে এসেছেন, চলে যান। ও ঠাকুমা তাড়াতাড়ি যাও। ওরে বাবা, লাইন শেষ হচ্ছে না, যাও। এবার ওইখানটা ঘিরে দিন, মানে একটু ঘিরে বসুন, কাউকে ঢুকতে দেবেন না। হ্যাঁ, বলছে মৃদু হাসবো কেন? মৃদু হাসাটার কি দরকার? শিল্পী মাত্রেই এটা শিক্ষা নেওয়া উচিত। শিল্প যখনই কেউ প্রকাশ করে, সেই শিল্পের মধ্যে পরিশ্রম থাকে। গান গাইলে পরিশ্রম আছে, নাচলে পরিশ্রম আছে, বাজনা বাজালে পরিশ্রম আছে, কিন্তু মুখে থাকবে তার হাসি। কারণ যারা শিল্প দেখতে এসেছে তারা তোমার পরিশ্রমের প্রকাশ দেখতে আসেনি। সেই জন্য তোমার যতই কষ্ট হোক, কষ্ট থাকবে তোমার ভিতরে, কিন্তু বাইরে থাকবে হাসি। তবে তো তুমি শিল্পী। এটা ভালো বুঝতে পারবেন যারা নৃত্য শিল্পী আছেন তাদের কাছে। যদি নৃত্য কখনো দেখবেন যেসব মেয়েরা নাচে, হয়তো দুর্গার নৃত্য করছে বা শিবের নৃত্য করছে, নাচে অনেক পরিশ্রম, কিন্তু মুখে তার হাসি আছে। এটা গুরু তাকে শেখায় যে শারীরিক পরিশ্রম তোমার ব্যক্তিগত ব্যাপার, ওটার সঙ্গে লোকের কোনো সম্পর্ক নেই। সেই জন্য শিল্প যখন প্রকাশ করবে, তোমার হাজার পরিশ্রম হোক, মুখে যেন তোমার হাসি থাকে। কারণ মানুষ সারাদিনের পরিশ্রম করে এসেছে এই আসরে, তোমার কাছে একটুখানি সুন্দর শিল্প পাবে বলে। এবার তোমার ওই গুমরা মুখ বা তোমার পরিশ্রমী মুখ যদি তাদের কাছে প্রকাশ পায়, তারা ওই বিরক্তিটা নিয়ে বাড়ি যায়। তাই শিল্পীর যতই পরিশ্রম থাক, তার মুখে হাসি থাকতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। আমেরিকায় খোলবাজি এসেছে, যা তা মনে করবেন না। সবাই মিলে ওকে আশীর্বাদ করবেন। ওর নাম হচ্ছে রাজদীপ, আর আরেকটা নাম আছে গৌরাঙ্গ। ওর নাম গৌরাঙ্গ। খুব ছোটবেলা থেকে শ্রীখোল বাজনা, যখন হাফ প্যান্ট পরতো তখন থেকে শ্রীখোল বাজনা করছে, সাধনা করছে। এই কদিন আগেই আমেরিকায় ও খুব সুন্দর অনুষ্ঠান করে এসেছে। মানে জো বাইডেন পর্যন্ত সেই মঞ্চে ছিল যেখানে ও খোল বাজিয়ে এসেছে। কাজেই আশীর্বাদ করবেন ওরা যেন সঙ্গীত সাধনা নিয়ে আরো এগিয়ে যেতে পারে। তাই শিল্পীর যখন প্রকাশ হয়, শিল্প অনেক পরিশ্রম হয়, কিন্তু লোকের কাছে সেটা যেন ধরা দেওয়া যাবে না। মানুষের কাছে হাসি মুখ থাকে। আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে অধরে মুরলি লিয়ে, আর নয়নে মৃদু হেসে অধরে মুরলি লয়ে, আর নয়নে মৃদু হেসে অধরে মুরলি লয়ে, আর নয়নে মৃদু হেসে অধরে মুরলি লয়ে, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো। আগে শেখো নাগরালি, আগে শেখো নাগরালি, পরে শেখো বাঁশি। গদাধর কহে প্রভু, গদাধর কহে প্রভু, গদাধর কহে প্রভু, সেবা নাগরালি, সেবা কি প্রকার? বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া, বংশী কহে নয়ন বাঁকা
ত্রিভঙ্গয়া কারণে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া কারণে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া বংশী কহে তাহলে যাই আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলো মন গঙ্গা যমুনা তীর। একটা হিন্দি ভজন স্মরণ করে যাই বৃন্দাবন। চলো রে চলো রে চলো রে চলো হরি বল হরি বল চলো রে 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 गंगा जमुना तीर चलो गंगा जमुना चलो गंगा जमुना तीर चलो गंगा जमुना ओ गंगा जमुना निर्मल पानी। गंगा जमुना निर्मल पानी गंगा जमुना गंगा जमुना निर्मल पानी। ओ भैया, जमुना के निर्मल पानी में नहाने से क्या होगा? जमुना के निर्मल पानी में नहाने से अपने 3 प्रकार की ज्वालाएं दूर हो जाती है। আমাদের জ্বালা যন্ত্রণাকে 3 ভাগে ভাগ করা হয় বাবা। আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আত্মিক। এই 3 রকমের জ্বালা যন্ত্রণা যমুনার জলে দূর হয়ে যায়। শীতল शीतल होत शरीर चलो मन गंगा जमुना तीर चलो मन गंगा जमुना तीर चलो मन गंगा जमुना तीर। सुनो भैया, जमुना के किनारे में जाके हम क्या देखेंगे? बहुत अच्छा। जमुना के किनारे में जाके देखेंगे ओ बंसी बजावत नाचत कान्हा। बंसी बजावत नाचत कान्हा। बंसी बजावत नाचत
नाचत कान्हा बंसी बजावत नाचत कान्हा संग लिए बलबीर चलो मन गंगा जमुना तीर चलो मनो गंगा जमुना तीर चलो मनो गंगा जमुना तीर चलो मनो गंगा जमुना तीर। হাসি মুখ রাখো, পরিশ্রম করলে দেখানো যাবে না, হাসি মুখ। ও মীরা মোর মুকুট পীতাম্বর সোহে मोर मुकुट पीताम्बर शोभे। जो भगवान यमुना के किनारे में नाचते हैं वे देखने में कैसे हैं? जो भगवान यमुना के किनारे में नाच रहा है उनके माथे पे मोर के मुकुट है, अंग में पीताम्बर है, मोर मुकुट पीताम्बर शोहे। मोर मुकुट पीताम्बर शोभे मोर मुकुट पीताम्बर शोभे मोर मुकुट पीताम्बर शोभे। और कानों में हीरे के कुंडल है, काने रोएছে हीरेर कुंडल, कुंडल झलकत हीर चलो मन गंगा जमुना चलो मन गंगा जमुना तीर चलो मन जमुना तीर जमुना तीर जमुना तीर। ओ मीरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर। ओ मीरा के चरण कमल चरण कमल चरण कमल पर शीर चलो मन गंगा जमुना तीर गंगा जमुना तीर चलो मन जमुना तीर जमुना तीर जमुना जमुना तीर जमुना तीर जमुना जमुना तीर जमुना तीर जमुना तीर। सबाई बोलो वृंदावन धाम की राधा रानी की गोस्वामी वृंद की निज निज श्री गुरु महाराज की वृंदावन सखी भुवो वितनोति कीर्ति
यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्दवेणुमनुमत्तमयूरनृत्यं प्रेक्ष्यादृशान्वरतान्यसमस्तसत्त्वम्। বৃন্দাবন ধাম মানুষের চোখে যেমন দেখা যায়, স্বরূপে সেরকম নয়। স্বরূপে তার থেকে অনেক অনেক মাধুর্যমণ্ডিত। সারা পৃথিবীতে ব্যবসা আছে, বৃন্দাবনেও ব্যবসা আছে, কিন্তু কেউ কি ব্যবসাকে লক্ষ্য করে বৃন্দাবনে যায়? শাড়ি কিনতে পাওয়া যায়, জিতপুরে শাড়ি কিনতে পাওয়া যায় না, বহরমপুরে শাড়ি কিনতে পাওয়া যায় না, বৃন্দাবনেও শাড়ি কিনতে পাওয়া যায়, কিন্তু ওইগুলোর জন্য কেউ বৃন্দাবনে যায় না। বৃন্দাবনে যায় লোকে শরণ মনন নিদিধ্যাসনের জন্য। বৃন্দাবনে যদি দেখেন যে কাঁটা গাছের বাবলা গাছে ভরা, সেটা আপনার বাইরের চোখে দেখলেও ভিতরে চিন্তা করতে হবে পরম রমণীয় এই বৃন্দাবন ধাম। বাইরে কাঁটা গাছ দেখবেন, কিন্তু ধ্যানের সময় চিন্তা করতে হবে এই তো সেই লীলাভূমি, যেখানের কুণ্ডগুলো সোনা রূপো দিয়ে গঠিত, মণি মুক্তায় ভূষিত, সেই মধুময় বৃন্দাবন, ভক্তের ধ্যানের রাজ্য। সেই বৃন্দাবনে আজকে রাধারানী কষ্ট প্রকাশ করছেন। সখীরে কি বলবো ওই বিধাতার কথা, কি বলবো সেই বিধাতার কথা, যে বিধাতায় আমায় কুলকামিনী করেছে আর কৃষ্ণকে করেছে নাগরের শিরোমণি। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই বিধাতাকে, কৃষ্ণকে এত সুন্দর করলো কেন? ও তো গরু চড়ায়, ও তো ছোটবেলায় মাখন চুরি করেছে, অনেক দোষ। গরু চড়ায়, হ্যাঁ গো, গরু যে চড়ায় রাখাল ছেলে, সাধারণত তাকে কেউ ভালোবাসে কি? কারণ গরু চড়িয়ে সারাদিন যদি গরুর দলে ঘুরতে থাকে একটা মানুষ, তাহলে গরুর গায়ের গন্ধ তো তার গায়ে থাকবে, আর গোবরের গন্ধ তার গা দিয়ে ছাড়বে না। কলক্ষ গরু, নবলক্ষ গরু, তাহলে রাখাল ছেলে কৃষ্ণকে করেছে বিধাতা, কিন্তু তারা তো রূপ কেন, তারা তো গুণ কেন, তারা তো সৌন্দর্য কেন, এত মাধুর্য কেন? কৃষ্ণকে এত সুন্দর করে কেন গড়লো? এটা আমার প্রথম কথা। আর দ্বিতীয় কথা, কৃষ্ণকে সুন্দর করেছে ভালো করেছে, আমাকে একটা কুমারী নারী কেন করলো না? আমাকে কেন একটা কুমারী নারী করলো কেন? আমাকে করলো না কেন? আমাকে কেন কুলকামিনী করলো? আমি যে কৃষ্ণকে ভালোবাসি এটা পাড়ায় পাড়ায় বলে বেড়াতে পারি না কেন? পাড়ায় পাড়ায় আমি বলে বেড়াতে পারি না কেন আমি কৃষ্ণকে ভালোবাসি? ওই বিধাতাকে আমি, বিধাতার বিধানে আমি আগুন দিতে চাই। বিধির বিধানে হাম অনল ভেজা গো বিধির এই দুই পুত্র, যে দুই পুত্র আমাদের গলায় মালা দিচ্ছেন বাবা মার স্মৃতিচারণায়, এই দুই পুত্র অসীম কুমার পাল এবং অমিত কুমার পাল, তারা আপনাদের সকলকে প্রণাম জানাচ্ছে। আপনারা সবাই প্রাণ ভরে আশীর্বাদ করুন, সংসার যেন সুখে শান্তিতে সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়, সকলের যেন শান্তি হয়, সকলের যেন
সুখ লাভ হয়। ঈশ্বরের কৃপা, গোবিন্দ কৃপা যেন সকলের উপর বর্ষিত হয়। সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিধির বিধানে হাম অনল ভেজাই গো, বিধানে হাম অনল ভেজাই গো, ও গো বিধির বিধান গৌর হরি বল। অনল ভেজাই গো, ওগো যদি সে পরাণ বধূ তার দেখা পাই গো, তার দেখা পাই। ওগো যদি সে পরাণ বধূ তার দেখা পাই গো, তার দেখা পাই। ওগো যদি সে পরাণ বধূ তার দেখা পাই গো, তার দেখা পাই। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। উপস্থিত ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। আপনারা আসরে যার কীর্তন শুনছেন ইনি কীর্তন সম্রাট বলে আখ্যা পেয়েছেন, কিন্তু আমার জিজ্ঞাসা তিনি এই কীর্তন গান ছেড়ে অধ্যাপনা কেন গেলেন, ওনাকে এই প্রশ্নটা রেখে গেলাম। মনে খুব আমার কিউরিয়াসিটি জাগে যে এত সুন্দর কীর্তন, যার কীর্তনে আমি পাগল করে দিয়েছিল একদিন। তিনি 10 বছর ধরে কীর্তন সাগরপাড়া, নরসিংহপুর, কাজীপাড়া বহু জায়গায় কীর্তন করেছে, আমি সেখানে ছুটে গেছি। এত সুন্দর বিশ্লেষণ, এত সুন্দর পরিবেশন, বহু কীর্তন শুনেছি, কিন্তু এমন সুমধুর এবং বোঝার কথাই বলে না, গানই হচ্ছে জ্ঞান, গানই আনন্দ, গানই নিরানন্দ। সেই গান শোনার জন্য আমরা পাগল, সেই পাগল হয়ে আজকে ছুটে এসেছি। তাই এই যে কীর্তন সম্রাট আজকে অধ্যাপনা করছে বিশ্বভারতীতে, কেন জানেন? সারা পৃথিবীতে যাতে তার নাম ছড়িয়ে যায়। কীর্তন তো সেই জন্য উনি একটু ভালো করে যদি বিশ্লেষণ করে দেয় তাহলে আমার মনটা একটু পাতলা হয়ে যায়। কারণ এত সুন্দর কীর্তন, এই হাজার হাজার দর্শককে ত্যাগ করে তিনি অধ্যাপনা করতে গেছেন। এই জিনিসটা প্রশ্ন করে দেখলাম। আমি আর কিছু বলবো না, কারণ আপনারা তো গান শুনতে এসছেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ওগো যদি সে পরাণ বধূ তার দেখা পাই গো, তার দেখা পাই। ওগো যদি সে পরাণ বধূ তার দেখা পাই গো, তার দেখা পাই। যদি সে পরাণ বধূ তার দেখা পাই গো, তার দেখা পাই। বিধির বিধানে হাম আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব
আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, সেই বিধানে আগুন দেব। যে বিধি কৃষ্ণ ভজন করতে দেয় না, যে বিধি আমায় কুলের কামিনী কইলে, আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কুলের কামিনী কইলে, আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না। আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, আমি সেই বিধানে আগুন দেব। ওগো যদি সে পরানো তার দেখা পাই গো, তার দেখা জয় নিতাই। রাধারানী আজকে দুঃখ প্রকাশ করে